মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৈদেহী মুখার্জি নিখোঁজ হননি, উনি মিসিং হননি, উনি ইচ্ছে করে অন্তরালে রয়েছেন। অনেক বড় চাল চালছেন উনি, এবং আমার ধারণা এই সব কিছুর পেছনে রয়েছে দিব্যা সেন, আমাদের প্রবল প্রতিপক্ষ সংবাদপত্রের মালকিন দিব্যা সেন। আমি আপনাকে হাত জোর করে বলছি বাবা, আমি আপনাকে হাত জোর করে বলছি, এখনো সময় আছে। আপনি প্লিজ বাবা হওয়ার চেষ্টা করুন, আপনি প্লিজ স্বামী হওয়ার চেষ্টা করুন না বাবা। এই যে রাজনাথ মুখার্জির খোলসটা ছেড়ে সত্যিটা বোঝার চেষ্টা করুন না বাবা। বাস 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 বাস, আর নয়, অনেক হয়েছে। আমাকে আর সেন্টিমেন্টাল ব্ল্যাকমেইল করার কোনো দরকার নেই। এই প্রথম আমি এই ডিপার্টমেন্টে দাঁড়িয়ে সম্পর্কের দোহাই দিয়ে আপনাকে বলছি, আপনি কিন্তু সবটা জানেন, আপনি সত্যিটা জানেন, সেই জন্য আপনি অফিস মিটিং এ যাননি, তাই তো? পালানোর চেষ্টা করছেন বাবা। সবার থেকে পালানো যায়, সবার থেকে পালানো যায়, কিন্তু নিজের থেকে পালাতে পারবেন না। কি এটা? আমার লাঞ্চ বক্স। কি করছো কি তুমি? প্রত্যেক দিন আমি আপনার জন্য খাবার তৈরি করি বাবা, আপনি একটা দিনও খান না। আমার খুব খারাপ লাগে জান, আপনি আমাকে পুত্রবধূ মানুন বা নাই মানুন, আমি তো আপনাকে বাবা মানি। জানেন, সেই ছোটবেলা থেকে আমি খুব বঞ্চিত। আমার মায়ের কাছে আমি সারাটা জীবন সৎ মেয়ে হয়ে রয়ে গেছি। আমার নিজের বাবা কোনোদিন আমার কাছে আসতে পারেনি মায়ের জন্য, কোনোদিনও আমাকে ভালোবাসতে পারেন। এই বাড়িতে এসে আপনাকে পেলাম বাবা, আপনিও মুখ ফিরিয়ে নিচ্ছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলুন বাবা, খেয়ে নেবেন, বড্ড খিদে পেয়েছে। Thank you, Baba. Thank you. তুমি খাও, হ্যাঁ? তুমি খাও। হ্যাঁ বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ज्योतिर्गमय पृथिवी आलोकमय
এই প্রথম দেখলাম আমার ডিপার্টমেন্টের সবচেয়ে স্ট্রং অফিসার কাঁদতেও পারে। এই দৃশ্য বোধহয় এই বাংলাতেই দেখা যায়। শ্বশুর যখন পিতা হয়ে ওঠেন আর পুত্রবধূ যখন কন্যা হয়ে ওঠে তখন এরকম দৃশ্যই দেখা যায়। নাও, দুজনে ভালো করে খেয়ে নাও, ঠিকঠাক করে খেয়ে নাও। এখন লাঞ্চ ব্রেক, নো ডিউটি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। জগদ্ধাত্রী, একটা কথা দেবে আমাকে? কি? বৈদেহী মুখার্জিকে খুঁজে আনবে। আমার স্ত্রী ও তোমার শাশুড়ি মা। খুঁজে আনবো বাবা, খুঁজে আনবো। সবাইকে নিয়ে সংসার করব, আই প্রমিস, আই প্রমিস বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনার সাথে ডিল করার জন্য ফোন করিনি, তবে আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছে। আমার চোখের সামনে, মেয়ের চোখের সামনে তার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছে, বুঝতে পারছেন আপনি? তার জন্য এখানে ফোন করেছো কেন তুমি? তোমাদের মতো সমাজের এসব বোঝারা নিজেদের মধ্যে খেই করে মরে, কেন ফোন করেছো? কারণ আমার ধারণা এই খুনের পেছনে আপনাদের হাত আছে। মুখ সামলে কথা বলবে তুমি। Don't cross your limit, যোগমায়া। চোখ রাঙাবেন না। আমি আপনার চোখ রাঙানোকে ভয় পাই না, না ভয় পায় আমার বাবা, বুঝতে পেরেছেন? আমার বাবা মরেনি, আমার বাবা মরবে না। যতদিন অব্দি ডিএস কলোনি আছে ততদিন আমার বাবা মরবে না। আর আমিও এখানেই থাকবো। দিনের পর দিন যে অন্যায় দেখছি তার মাসুল তো আপনাকে দিতেই হবে, দিতেই হবে আপনাকে। কি করবে তুমি? থ্রেট করছো? কি করবে তুমি? আমি আপনাদের কোর্টে টেনে নিয়ে যাব। আপনি আমাকে চেনেন না, চেনেন না আপনি আমাকে। লড়াই থেকে আমি কখনো পিছু হটি না, বুঝতে পেরেছেন? তোমাদের ওই ডিএস কলোনি খালি হবে। তোমার বাপ তোমাদের পুরো খানদানকে তুলে নেব। তুমি আমায় চেনো না, আমার নাম রুদ্রাণী চ্যাটার্জি। আমি যা চাই সেটাই করি। তাহলে একটা চ্যালেঞ্জ হোক, আমি আপনাকে আদালতে নিয়ে যাব। চ্যালেঞ্জ? যদি আমায় আদালতে নিয়ে যেতে পারো তাহলে আমার নামও রুদ্রাণী নয়। ডিল ডান। কথাটা মাথায় রাখবেন। আপনি আর রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে খুন করার জন্য লোক হায়ার করেছিলেন, এইটা আমি প্রমাণ করে দেব। আর তারপর আপনাদের টেনে হিচড়ে কোর্টে নিয়ে যাব। মাথায় রাখবেন এটা। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এটা একটা পাওয়ার গেম, বুঝেছ? পাওয়ার গেম। এই গেমে তুমি হারবে ডার্লিং। আপনি এখন গেম খেলছেন, খেলুন। একদিন পাওয়ার আমাদের হাতেও আসবে, সেই দিন আমরা গেম খেলবো।
আমার স্বপ্ন আকাশ ছোঁয়া। আমি আপনাদের মতন করাপ্টেড লোকেদের শোধরাতে আসছি। আমি আপনাদের শোধরাতে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি দেখো, আমি একদিন এই বাংলা থেকে বেরিয়ে দিল্লিতে পৌঁছাবই। তুমি দেখো, আমি পারবো। আমি ইউপিএসসি প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করে ফেলেছি, এবার মেইন এক্সাম, আর তারপরে একদিন আমি আইএস অফিসার হব। যেভাবেই হোক আমাকে হতেই হবে আইএস অফিসার। কিন্তু তুই এসব রিক্সা চালিয়ে হতে পারবি না, তার জন্য তোকে 24 ঘন্টা পড়তে হবে। এর একটা পদ্ধতি আছে, কত অনলাইন ক্লাসেস আছে, কত টিউশনস আছে, কোচিং সেন্টার্স আছে, তোকে এগুলো সব পড়তে হবে। আর তুই কি করছিস? রিক্সা চালাচ্ছিস। কি করব বলো? আচ্ছা ওসব ছাড়ো, তুমি কি করছো বলো? এই যে হাতে বোন, রাস্তায় গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, স্টুডিওতে যাব বুঝলি, এখন সবচেয়ে হিট সিরিয়াল তার নায়ক নায়িকাদের ইন্টারভিউ নেব। আরে তার 500তম পর্ব হচ্ছে তাদের। তুমি ইন্টারভিউ করো না? হ্যাঁ। আচ্ছা, তোমার সাংবাদিক বন্ধু বান্ধব আছে, চেনা পরিচিত? হ্যাঁ আছে, অবশ্যই আছে, 100 বার আছে। শোনো না, তুমি আমার একটা কাজ করে দেবে? কি? আমি একটা সাংবাদিক বৈঠক করতে চাই। কি বলছিস তুই? কি নিয়ে? বাছা মরা নিয়ে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি ডিএস কলোনিতে, যেই কলোনি এখন উত্তপ্ত, যেই কলোনিতে চলছে বোমা, চলছে খুনোখুনি, জমি দখলের লড়াই। এই বিষয়ে কি বলছে এই বস্তিরই একজন যোগমায়া হালদার। যোগমায়া, এই বস্তিতে চলছে বোমা, চলছে গুলি, উন্মুক্ত অস্ত্রে গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, মিন্টু হালদারকে খুন করার চেষ্টা পর্যন্ত করা হয়েছিল। এই বিষয়ে কি বলবে তুমি? যারা আইন ভাঙেন, যারা সত্যিকারের গুন্ডাগিরি করছে, যারা বোমা ফেলে, যারা ভাড়ার গুন্ডা প্রয়োগ করছে, যারা বস্তিতে ত্রাসের সৃষ্টি করছে, সেই সব মানুষগুলো নাকি হাসপাতাল বানিয়ে মানুষের প্রাণ বাঁচাবে। অথচ হাসপাতাল বানানোর জন্য তারা মানুষের প্রাণ নিচ্ছে। গরিব মানুষগুলো ছাদ কেড়ে নিচ্ছে, অন্ন, বস্ত্র, মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। সেই সব মানুষগুলোকে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আপনারা এই সব বন্ধ করুন, এই সব জুলুম বন্ধ করুন। তোমার বাবাই তো মিন্টু হালদার? হ্যাঁ। তাকে নাকি খুন করার চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ, তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, তাকে ছুরিবিদ্ধ করা হয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার জন্য আমাদের প্রথমে বাধা দেওয়া হয়েছিল। সেখানে নাকি চিকিৎসা পাওয়ার আমাদের কোনো অধিকার নেই। তাহলে এরা চিকিৎসা পাবে না, খাদ্য পাবে না, বস্ত্র পাবে না, মাথার ছাদ পাবে না, তাহলে আমরা যাব কোথায়? আমাদের বলা হচ্ছে গরু, গাধা, ছাগলের মতন নাকি আমরা সমাজে ভিড় করে আছি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে ওনাদের চ্যালেঞ্জ করে বলছি, পারলে জমির 1 ইঞ্চি কেড়ে দেখান, জমির 1 ইঞ্চি দখল করে দেখান। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের, রুদ্রাণী ও রাজেশ্বর চ্যাটার্জি, আমি চ্যালেঞ্জ করলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌমা তো এখন এখানেই থাকে, মানে পাড়াতেই থাকে, ওই হয়তো বিপাশাদের বাড়িতে থাকে। এখানে রয়েছে যখন এক আধবার আসবে ঠিকই। ও, কাল তো আমার পুতুলের বউ ভাত ছিল, আমরা তো কেউ যেতে পারলুম না। বৌমার যাওয়ার কথা ছিল জানিস। আমার কি মনে হয় বৌমা আজ একবার আসবে, ওই পুতুলের ওখানে কি হলো না হলো সে খবর টবর দিতে আসবে। সে মেয়ে নতুন জায়গায় গিয়ে পড়েছে, কেমন আছে না আছে, কি করছে, আমাকে ছেড়ে তো থাকে নেই কখনো। জন্মস্থল
মাকে ছেড়ে থাকেনি কোথাও। ওই একবার ওই দিঘানা কোথায় গেছিল বৌমার সঙ্গে, তাছাড়া। তাই ভাবছিলাম যে কান্নাকাটি করলো কি করলো না সে সমস্ত কথা, মানে কেমন আছে না আছে বৌমা তো সব জানাতে আসবে। ওই তুতুলরা গেছিল আমি জানি, তো অনেক রাতে ফিরেছে বোধহয়, এখনো তো তুতুলরা কেউ এলো নে, ওদের কাছেও পরে জেনে নিতে পারি। কিন্তু বৌমা যদি আসে তাইলে তাকে একবার বললে হয় না? কি বলবো? সে যদি তোমার সঙ্গে থাকতে রাজি হয়। না মা, না, অসম্ভব। এই কথাটা আমি ওকে বলতে পারবো না, এতটা স্বার্থপর আমি হতে পারবো না মা, আমাকে তুমি ক্ষমা করো। কি আছে বলতো, তুমি ভেবে দেখো শিমুলের জীবনে এখন কত আলো, কত আলো। ওকে এখানে এই অন্ধকারের মধ্যে কেন আমি টেনে আনবো মা? আর আমার মতো একটা মানুষের সঙ্গে কেন ওকে জীবন কাটাতে বলবো? কি আছে আমার? না মা, এটা হয় না। শিমুল খুব ভালো থাক, ও নিজের মতো করে সুন্দর করে জীবনটা কাটাক। আর দেখো, এই কথাটা তো সত্যি যে শতদ্রু ছেলেটা তো খুব ভালো, তাই না? শিমুলকে খুব ভালোবাসে। শতদূর তার কথা তো আজকাল আর শুনছি না, মানে মাঝখানে সে কিছুদিন যাতায়াত করেছিল বটে, কিন্তু দেখো এই যে শিমুল আমার সঙ্গে এখনো যোগাযোগ রেখে চলেছে, আমাদের যে ডিভোর্স হয়ে গেছে তারপরেও ও আমার সঙ্গে একইভাবে যোগাযোগ রাখছে। এটা তো শতদ্রুর পছন্দ নাও হতে পারে, এবং না হলে কিছু বলার নেই, সেটা স্বাভাবিক। সেই জন্যই তোমাকে আমি বলছি মা, তুমি না শিমুলকে আর এসবের মধ্যে জড়িয়ে না, ছেড়ে দাও ওকে, নিজের মতো করেও জীবনটা কাটা। আমাদের স্বার্থে আমরা ওকে আর কত ব্যবহার করবো মা? মা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার ছেলে প্রাণে বেঁচে ফিরেছে, সেটাই অনেক ঈশ্বরকে ধন্যবাদ জানাও, এটাই মানো। আর তারপরে যা বিপদ আপদ আসবে সেগুলো তো কাটিয়ে উঠতেই হবে। তবে হ্যাঁ, লোক ছাড়া কিন্তু চলবে না। তোমার পক্ষে তো আর এত কিছু করা সম্ভব নয়। আমি পারছি না গো, শুধু ওই ধরে ধরে নিয়ে যাই সবসময় বাথরুম টাথরুমে, সেটাও তো ভালো করে পারি না, ওই যাতে পড়ে না যায় কোনোভাবে দৌড়ে থাকি আমি ওকে, জানো। কিন্তু এখানে তো সবসময় বসে থাকলে আমার চলে না, নিচে যেতে হয়, তো ওর খাবার তৈরি করতেই যেতে হয় বৌমা। হ্যাঁ, পেট পেট কি করি বলো, পেটে তো দুটো দিতেই হবে, তাই না? ওই যাই রান্না বান্না করি আর ভয় ভয়ে থাকি, কি জানি ছুটে ছুটে আসি বারবার, কি জানি দেখি পড়ে টড়ে গেল কিনা, একা একা ওঠার চেষ্টা করেছে। একবার কি হলো জানো বৌমা, ওই পা পিছলে পড়ে যাওয়ার মতো হয়েছিল জানো। যদি পড়ে যেত কি করতুম আমি? পারতুম না তো, আমি তো তুলতেও পারতুম না। তোমার ছোট ছেলে কোথায় মা? কে জানে, জানি না গো মা, দুদিন ধরে তার কোনো পাত্তাই নেই, বাড়িতে ফেরে নে। তবে কাল ওর দিদির বউ ভাতে গেছিল কিনা আমি জানি, আমাদের তো চোখে পড়েনি। বলছিলাম কি, আমার মেয়েটা কি খুব কান্নাকাটি করছিল? সেটাই তো স্বাভাবিক, কান্নাকাটি তো করবেই। বারবার জিজ্ঞেস করছিল আমাকে, জানো তো, যে মা কেন আসেনি, মা কোথায়। তোমাদের জন্য বড় মন কেমন করছে। তত্ত্ব পাঠিয়ে দিয়েছিল মা তুতুলের হাত দিয়ে। নানা তত্ত্ব পেয়েছে, কিন্তু পুতুল দিকে তো জানো এসবের থেকে লোক বেশি ভালোবাসে। বারবার তোমাদের খোঁজ করছিল, কিন্তু কি আর করা যাবে। অবশ্য কাল তো পুতুল দিয়ে আসবে। ও বৌমা দাঁড়া, ওই আমি ভাবছিলাম কি তোমাকে একটা কথা বলি, অবশ্য বলতে ভয় ভয় করছে।
না তুমি বললে যে কাল পুতুল আসবে, কাল যখন পুতুল আসবে তুমি আসবে তো মা? মা, নতুন জামাই আসবে, তুমি একা সবকিছু সামলাবে কি করে বলো? আমি আসবো, এসে করে দিয়ে যাবো। আমি তোমাকে একটা কথা বলি, তুমি না এই বাড়ির জন্য আর বেশি ভেবো না। তুমি এখন এই মুহূর্তে কাছাকাছি আছো, তাই তুমি যদি না থাকতে তাহলে কি হতো? মাকেই তো সব করতে হতো, তাই না? তোমার জীবনের অনেকটা মূল্যবান সময় তুমি নষ্ট করেছো আমাদের এই পরিবারের জন্য, আর তোমাকে সেই সময়টা নষ্ট করতে হবে না। তাছাড়া দেখো, এই কথাটা হয়তো আমার বলা ঠিক হবে না, তাও বলছি, এই শতদ্রুর সঙ্গে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে, কে বলতে পারে, হয়তো এই কারণগুলোর জন্য হয়েছে। একবার ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আবার সেই স্বামীর জন্য তুমি এত কিছু। আমি যেটা করেছি একজন মানুষ হিসেবে করেছি, স্বামী ভেবে করিনি। আর কেউ যদি এটা না বোঝে, সেটা পুরোপুরি তার সমস্যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হায়দ্রাবাদ থেকে হনুলুলু, মসলান্দপুর থেকে সিঙ্গাপুর, আমার নেইকো জুড়ি, এই সোনার সংসারে আমি আস্ত একটা শাশুড়ি। বাবা, আই গায়ে হাত বেটা, গায়ে হাত বেটা, গায়ে হাত দেবে না। চুপ একদম। কি হয়েছে? কি হয়েছে? বুড়ো বয়সী জোয়ান সাজার ইচ্ছে হয়েছে? খোলো এইসব ন্যাকড়া চোখড়া, খোলো তাড়াতাড়ি। ঘন্টাটা বার করে তো। খবরদার সামনে কি ঘন্টা তুলে কথা বলবে না। একটা মারবো না গাড়ির পাশে ঠাস করে একবারে। কি হয়েছে? ঘন্টাকে তুলতে বলেছে। তাহলে আমি বলছি, আমি তো এই সোনার সংসারে সকলের সামনে মা লক্ষ্মীর পাঁচালি পড়বো, তাই জন্য বলছি ঘন্টাটা বার। ও, ওই ঘন্টার কথা বলছো? হ্যাঁ। এইটা এই ঘন্টার কথা বলছো? হ্যাঁ। তাই বলো। বলছি ঘন্টা তো বার করলাম, ফু দেবে কে? বলছি শাঁখ বাজাবে কে? ওই স্যাঁচিস দা বাজা। হ্যাঁ, না না, স্যাঁচিস দা বাবা যোগমায় শাঁখ বাজাচ্ছে, ওখানে হবে না গো। তাহলে দরকার নেই, তুমি তাহলে শাঁখটা বাজাও। পাগল, যা দমের অবস্থা, ফু দিতে গেলে পুরো দম বেরিয়ে যায়, আমি পারবো না। ওরা একমাত্র বাড়ির মধ্যেই দম বেরিয়ে যায়। ওদিকে ফু দিচ্ছ কেন? আমি দিয়ে দিচ্ছি জায়গা মতো ফু। অদ্ভুত কথাবার্তা, শাঁখ তো নেই, এমনি বাজিয়ে দিচ্ছি। তুমি রেডি হয়ে থাকো। পেয়ে গেছি। হয়েছে? স্টার্ট। বললাম না, ওর ফুঁয়ে এখনো জোর আছে। তুমি শুরু করো। শঙ্খ বাজিয়ে ঘরে বৌমা এনেছি, দুবেলা খাটিয়ে তাকে নাচিয়ে রেখেছি। ওভেন জেলে নিলাম তোমায় বরণ করে, সারাদিন রে দেখেও রান্না ঘরে থেকো মারা ধুনি খুন্তি ধরে, সবারই খেয়াল রেখো সোনার সংসারে। শ্বশুরের কামাই খেয়ে যাচ্ছে আমার মোটা ঘর জামাই। ও আমার দয়াল বাবা, কলা খাবা গাছ লাগাইয়া খাও। ও আমার দয়াল বাবা, কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের গাছের দিকে কেন মিটমিটাইয়া বাবা? তুমি মরে যা বাবা। মা বলো বাবা। আমি আপনার একটা মাত্র জামাই। তাই তো বাবা, এরকম খারাপ খারাপ কথা বলছে আমার ভালো লাগে না। খবরদার, তোমাকে আমি আজকে বলে দিচ্ছি, আমার একমাত্র জামাইকে যদি তুমি কোনো খারাপ কথা বলো, তবে তুমি লিখে নাও, এই পুরো বাংলার ঘরে ঘরে গিয়ে আমি নিজেকে জগদ্ধাত্রী রূপে দাঁড় করিয়ে তোমার নিম ফুলের মধু আমি বার করে দেব। চুপচাপ দাঁড়িয়ে থাকো। মধু বার করে দেবে? মধু? ওখানে মৌমাছি বসবে। এটা আবার কিভাবে দাঁড়াচ্ছে? আবার কি দাঁড়ানো? কেন? সারা জীবন তো তোমার অর্ডার অনুযায়ী নেচে এলাম, আজ তো কি বোধে নাচবো। যে নাচ নাচতে বলি তাতে তো 2 মিনিট, সব দেখা আছে। একটা বাজে কথা বলবে না, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কোথায় যাব? ঘরের ভেতরে যাবে, ঘর ভালো করে পরিষ্কার করবে, বিছানাটা ঝাড়বে, আলো কম করবে, জামাই আমার ব্যায়াম করবে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সংসারের প্রাণ বলতে আমরা বুঝি যাদের, এই মঞ্চে দু এক কথা হবে এবার তাদের। ঝুট ঝামেলায় এগিয়ে এসে রুখে দাঁড়ায় যারা, আমার মতোই শান্তশিষ্ট প্রিয় ছেলে তারা। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা মঞ্চে ডেকে নেব আমাদের অত্যন্ত প্রিয় রীতা দত্ত চক্রবর্তীকে, এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রদ্ধেয় পরিচালক এবং আমাদের জি বাংলা সোনার সংসারের জুরি মেম্বারদের মধ্যে অন্যতম সদস্য হরদাকে, হরনাথ চক্রবর্তীকে। প্রিয় ছেলে, ফুলকি ধারাবাহিকের রোহিত। আমাদের পরবর্তী বিভাগ, তারা হলো বাবার আদরের রাজকন্যা, প্রিয় মেয়ে। আপনাদের কি মনে হচ্ছে কে হবে জি বাংলা সোনার সংসার 2024-এর প্রিয় মেয়ে? কে হবে? ইচ্ছে পুতুল ধারাবাহিক থেকে মেঘ। আর একটাও নাম আছে, মিঠি ঝোড়া ধারাবাহিক থেকে রাই। তার মানে এবছর জি বাংলা সোনার সংসারের প্রিয় মেয়ে একজন নয়, দুজন, মেঘ এবং রাই। এই মুহূর্তে মেঘ আমাদের সঙ্গে নেই, তাই মেঘের হয়ে মেঘের মা তার পুরস্কারটি নিচ্ছেন। মানুষটি আমার বড্ড প্রিয়, দূর থেকে বলি প্রণাম নিও, জামাই আদরে দেয় না ফাঁকি, তাকেই আমি শ্বশুর ডাকি। জগৎরাত্রি ধারাবাহিক থেকে রাজনাথ মুখার্জি। আমি রিকোয়েস্ট করব মৌমিতাদি, মানে বৈদেহীকে, উনি যদি প্লিজ মঞ্চে আসেন এবং এই পুরস্কারটি রাজনাথ মুখার্জির হয়ে যদি উনি এই পুরস্কারটি গ্রহণ করেন। থ্যাংক ইউ ফর রাজনাথ মুখার্জি। আমি নিয়ে নিলাম মিসেস বৈদেহী মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিরিয়াল হোক বা জীবন, শাশুড়ি বৌমার সম্পর্কের কথা বললেই আমরা কখনো বাঁকাই মুখ, কখনো নাক, তো কখনো ভ্রু। তবে এই শাশুড়ি বৌমার সম্পর্ক অনেকটা জলের মতো, এক এক সময় এক এক আকারের। কখনো শাশুড়ি খুব ভালো বন্ধু, কখনো সে বড্ড সাদা কালো। সম্পর্কে আসুক যতই ঝড়, আসলে সে মায়ের মতোই ভালো। তাহলে এবার দেখে নেওয়ার পালা, কে হচ্ছে জি বাংলা সোনার সংসার 2024-এর প্রিয় শাশুড়ি। এই অ্যাওয়ার্ডটি দিতে মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় যোজদি এবং সুদীপাদিকে। শুভ সন্ধ্যা, সকলকে জানাই নমস্কার এবং সকলে খুব আনন্দ উপভোগ করছেন জানি। আচ্ছা, আমি আর সাসপেন্স না রেখে এবার একটু বলে দিই, দুজন উইনার। কার কাছে কই মনের কথা ধারাবাহিক থেকে মধুবালা।
এবং নিম ফুলের মধু ধারাবাহিক থেকে কৃষ্ণা। জোরে হাততালি প্লিজ। একটা কথা আমার এতদিনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে যে শাশুড়ি মা এবং ছেলের বউ যদি এক নৌকোতে ওঠে, সে নৌকো ডোবানোর সাধ্য কারো নেই, সংসারে হোক কিংবা সিরিয়ালে। এটা তার প্রমাণ। থ্যাংক ইউ। আমার প্রথম সোনার সংসার অ্যাওয়ার্ড এটা। তো আমি সৌভিক যে লিখছে এই গল্পটা, সৃজিত দা প্রথম ফোন করে যিনি আমাকে সুযোগটা দিয়েছিলেন, এবং কৃষানুদা, সৃজিতাদি, শুভাঙ্গীদি যারা রোজ শেখায় অ্যাটেন্টিভনেস কাকে বলে, আর সঙ্গে অবশ্যই যারা রোজ কাজ করিয়ে নেয় আমাদের দিয়ে, অনুপদা, অর্ণবদা, মধুদি, চিন্ময়দা, রাজাদা, আমি এই নামগুলো না বললে অন্যায় হবে, আর আমার সমস্ত সহ অভিনেতা, এইটা তোমাদের প্রত্যেকের জন্য। বলছিলাম কি, পুরস্কার তো পেলুম, আমার ছেলেমেয়েরা ওখানে প্রবল হাততালি দিচ্ছে, চেঁচামেচি করছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো কিছু মনে করবেন না গো। ও কি কথা, বারবার কি বলা যায়। বলছিলাম কি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বাবুর মা একটু প্লিজ। ও বাবুর বাবা, বাবু কোথায় গো? আচ্ছা বদ্দি, আসছি আমি নিচে, দাঁড়াও। হ্যাঁ, তোমরা আসবে নাকি ওপরে? আচ্ছা আমি আসছি, ঠিক আছে ঠিক আছে, আসছি। বাবুটা কই? বাবু, পর্ণা কোথায়? কি বলছো এসব? আমি এক্ষুনি যাচ্ছি, আমার খুব তাড়া আছে। আচ্ছা দেখো দেখো, অনেক অনেক শুভেচ্ছা। কংগ্রাচুলেশন। দুজনের জন্যই আরো একবার জোরে হাততালি হয়ে যা। কংগ্রাচুলেশনস জি বাংলা সোনার সংসারের দুই প্রিয় শাশুড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার পালা তাদের ডাকার যাদের মোটেও সহ্য হয় না। মনে রাখবেন, খলনায়িকা ছাড়া নায়ক নায়িকাও হয় না। একদম ঠিক বলেছো, আসলে আমরা একে অন্যের পরিপূরক। এই অ্যাওয়ার্ডটি দিতে মঞ্চে ডেকে নেব জি বাংলা সংসারের প্রিয় দুজন সদস্যকে, সোনালিদি এবং রিমঝিমদিকে। প্রিয় খলনায়িকা জুরি, জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে মেহেন্দি। বাবা মা, তোমরা পর্দার ওপার থেকে দেখছো, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম তো। আর সব থেকে প্রথমে আমি দাদার পায়ে শত কোটি প্রণাম জানাতে চাই। স্নেহাশিস চক্রবর্তী, আমাদের সবার প্রিয় দাদা। দাদা, এত সুন্দর মেহেন্দি মুখার্জির মতন একটা দুর্ধর্ষ চরিত্রে আমাকে কাস্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রণাম। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় খলনায়িকা জুরি আরেকজন হলো ইচ্ছে পুতুল ধারাবাহিক থেকে ময়ূরী। কনগ্রাচুলেশনস। সব থেকে খারাপ বোধহয় ভালোভাবে হয়েছে আমরা, তাই তো? তো থ্যাংক ইউ সেটার জন্য। জি বাংলা সোনার সংসার 2024-এর প্রিয় খলনায়ক জুরি পাচ্ছেন ফুলকি ধারাবাহিক থেকে রুদ্র রূপ।
শুভ সন্ধ্যা প্রথমে সবাইকে, বড়দের আমার প্রণাম, সমবয়সী ছোট যারা আছেন প্রত্যেকে আমার ভালোবাসা। জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ এই সম্মানটার জন্য। আসলে আমরা আমাদের অভিনেতাদের চলার পথের পাথেও হচ্ছে এই অ্যাপ্রিসিয়েশন, এই ভালোবাসা, এই সম্মান পেয়ে আমি আপ্লুত। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যাদের কথা না বললেই নয়, যারা আমাকে একটা সুস্থ কাজের পরিবেশ দিয়েছে, আমার টিম, গোটা টিম, আমার ডিরেক্টরিয়াল ডিপার্টমেন্ট, রাখিদি, অবভিয়াসলি রাজেন্দা, আমার কলাকুশলীরা, আমার বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম ফিলিং ভেরি মাচ অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অ্যান্ড কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি দেখবে আমাদের প্রত্যেক বাড়িতে, মানে প্রত্যেক সংসারের একজন ভরসার মানুষ থাকে, যার উপর সংসারের বাকি সমস্ত সদস্যরা একেবারে ডিপেন্ড করে থাকে। কি? অফকোর্স আমি জানি তিনি আর কেউ নন, তিনি বাড়ির বৌমা। আমাদের বাড়িতেও তাই, আমার শাশুড়ি মা আমাকে সব থেকে বেশি ভরসা করেন। হ্যাঁ, আমি এটাই জানতে চাইছিলাম যে অন্যান্য সংসারের মতো তোমাদের সংসারে ওইটাই হয়ে থাকে। অফকোর্স, আসলে ব্যাপারটা হচ্ছে বাড়ির সদস্যরা সবাই জানেন যে বৌমারাই একমাত্র আছেন যারা সোনার সংসারে একটু আঁচড় লাগতে দেয় না। বেশ, তাহলে এবার তাদেরকেই সম্মান জানানো হোক। আচ্ছা আবির দা, এই অ্যাওয়ার্ডটা, বৌমার স্পেশাল অ্যাওয়ার্ডটা যদি তুমি তুলে দাও, আমার মনে হয় বৌমারা ভীষণ খুশি হবে, কি তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় বৌমা জুরি, কার কাছে কই মনের কথা ধারাবাহিক থেকে শিমুল। আকাশের রং বদলায়, তবু সুখ খোঁজে না, কে জানে কিসের আসে, জানাকে আপন করে বাঁচবে। আমার ভীষণ প্রিয় একটা মানুষকে আমি মানে তার নামটা ঘোষণা করলাম, মানালি সুইটহার্ট। আলো মাখায় জগতে, আলো মাখায়। আচ্ছা আরেকজন আছে, তুই আরো কিছুক্ষণ আমাদের সঙ্গে এখানে অপেক্ষা কর, কারণ একজন নয়, প্রিয় বৌমা দুজন। এনি গেস? ফুলকি ধারাবাহিক থেকে ফুলকি। শ্বশুর বাড়ি যাবে ছেলে, কাতলা নিয়ে হাতে, চিংড়ি, মালাই, মাটন কষা, পড়বে খাবার পাতে। শাশুড়ি তার করবে হাওয়া, শ্বশুর দেবে জামা, উদরখানা বাগিয়ে ছেলে, মেঝে দেবে হামা। বউটা তখন দৌড়ে যাবে, কাটবে মাথায় বিলি, পালঙ্কতে শুয়ে ছেলে, হাসবে খিলিখিলি। এমন আদর, এমন স্নেহ, এমন ভালোবাসা পাবে বলেই এই দিনটায় শ্বশুর বাড়ি আসা। বাকি কথা পরে হবে, আপাতত থামাই। দিনটা হলো জামাই ষষ্ঠী, আর আমি সেই জামাই। প্রিয় জামাই জুরি, মন দিতে চাই ধারাবাহিক থেকে সোমরাজ। থ্যাংক ইউ শ্রাবন্তী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রান্নায় যেমন হলুদ ছাড়া কোনো রান্নাই সম্পূর্ণ হয় না, তেমনি আমাদের ধারাবাহিকগুলোতে ভিন্ন স্বাদে চরিত্র ছাড়া ধারাবাহিকগুলো অসম্পূর্ণ। তাদের গুরুত্ব অনস্বীকার্য। স্নেহাশিসা, তোমাকে একটু জিজ্ঞাসা করব, এই যে চরিত্রগুলো যাদেরকে আমরা এক্ষুনি সম্মান জানাবো, পুরস্কৃত করব, ভিন্ন স্বাদের চরিত্র, তাদের গুরুত্বটা ঠিক কতটা? বেসিক্যালি এরা সুতোর কাজ করে,
একটা ভালো বস্ত্র তৈরি করতে গেলে সুতোর প্রয়োজন পড়ে, সুতোর কাজ করে এবং নায়ক নায়িকা মা বাবা ভাই বোন ঠিক মাঝখানে অসাধারণ একটা নিপুণ একটা বুনন মানে সেটা কন্টিনিউয়াসলি চলে এবং এটা চলে বলেই শোটাও রোল অন করে করতে 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 আলটিমেটলি গিয়ে কালমিনেট করে। থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম। এই অ্যাওয়ার্ডটি দিতে মঞ্চে ডেকে নেব আমাদের সকলের খুব প্রিয় সদস্য ভাস্বরদা এবং সৌমিলিদিকে। ভিন্ন স্বাদের চরিত্র পুরুষ, নিম ফুলের মধু থেকে অখিলেশ। বছর ঘুরিলে মিঠের কোটিশ পাওয়া যায়, এই আমি জানি শুধু এতো নীল ফুলের মধু বোঝা যায়। চোখে আকাশ কুসুম আদর লেগে যায়, ভালোবাসা জমে ঝরে বৃষ্টি হয়ে যায়, আমি জানি শুধু এই যে নীল ফুলের মধু বোঝা যায়। অখিলেশ বাবুকে একটু জিজ্ঞাসা করতে চাই, কি মনে হচ্ছে ধ্যাসটামা হচ্ছে কি? টোটাল ধ্যাসটামা হচ্ছে এটা। ভিন্ন স্বাদের চরিত্র মহিলা জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে কৌশিকী। প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র মহিলা বিভাগের উইনার হলো জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে কৌশিকী। রূপসাদী, আমাদের প্রিয় রূপসাদী। এবার একটু নার্ভাসনেস নিশ্চয়ই কেটেছে রূপসাদী? হ্যাঁ, একটু নার্ভাসনেসটা কেটেছে, পুরোপুরি বলবো না, যেহেতু চরিত্রটা 1.5 বছর ধরে ভীষণ ভালোবাসা পাচ্ছে দর্শকের কাছে, মানে দর্শকদের এত প্রিয় একটা চরিত্র যেটা আমি নিজে ফিল করি, সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারি। তার জন্য অবশ্যই প্রথম ধন্যবাদ জানাবো স্নেহাশিসকে, যে চরিত্রটা নিজের হাতে তৈরি করেছে, সবকটা চরিত্রকেই নিজের হাতে খুব সযত্নে তৈরি করে, এবং তারপরে জি বাংলাকে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমরা সবাইকে দেখাতে পারছি। তো আজকে না খুব ইচ্ছা করছে যে একটা কথা বলতে। কৌশিকীর একটা পেটেন্ট ডায়লগ আছে যেটা অনেকে পছন্দ করে, তো আজকে আমার বলতে ইচ্ছা করছে যে কৌশিকীর সিক্সথ সেন্স বলছিল আমাদের কলতলা কালচার আজকে একটা অ্যাওয়ার্ড পাবে। এটা শ্রেয়াশিসের লেখা না, এটা আমার তৈরি, ইনস্ট্যান্ট তৈরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সকলকে, এবং যারা মনোনীত ছিলেন আমি পেলাম মানে কিন্তু তোমরা কেউ পাওনি এরকম কথা নাই, এটা সবার প্রাপ্য। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জি বাংলা সোনার সংসারের প্রিয় জুটি। জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু। থ্যাংক ইউ জি বাংলা সোনার সংসার। আর যেই মানুষটার জন্য আজকে স্টেজে অ্যাওয়ার্ড হাতে দাঁড়িয়ে আছি, সেই মানুষটাকে অনেক অনেক ধন্যবাদ দাদাকে, আমাকে নায়িকা বানানোর জন্য, জগদ্ধাত্রী বানানোর জন্য। আর থ্যাংক ইউ দর্শকদের, দীর্ঘ 1.5 বছর ধরে এত ভালোবাসা দিয়েছেন দর্শকরা, এভাবেই ভালোবাসা দেবেন যাতে আমরা আরো 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 বড় হতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ জি বাংলা, থ্যাংক ইউ সো মাচ শ্রেয়াশিস স্যার, এবং থ্যাংক ইউ অডিয়েন্স, এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং প্রতিদিন জগদ্ধাত্রী দেখতে থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় জুটি আরেকটা আছে, নিম ফুলের মধু ধারাবাহিক থেকে পর্ণা এবং সৃজন। কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আমাদের সংসারের
সবার প্রিয় বর কে? প্রিয় বর সৃজন, নিম ফুলের মধু থেকে। বলো তো পৃথিবীর সেরা গোয়েন্দাকে? আমার প্রিয় গোয়েন্দা, মানে গোয়েন্দা ঠিক নয়, সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী। মোটেও না, একেবারেই ভুল উত্তর। হ্যাঁ, পৃথিবীর সেরা গোয়েন্দা হচ্ছে বউ। বউ? হ্যাঁ বউ বটেই। বউ, তুমি যদি সকলের জন্য এক্সপ্লেইন করতে চাও তাহলে প্লিজ গো হেড। অফিসে কাজের চাপে বা শুটিং এ কাজের চাপের নাম করে বন্ধুদের সাথে কোথায় আড্ডা মেরেছে, মোবাইলের পাসওয়ার্ড সবকিছু এক নিমেষে বার করে দিতে পারে। ব্যোমকেশ নয়, একমাত্র বউ। নিম ফুলের মধু থেকে পর্ণা। নিম ফুলের মধু, নিম ফুলের মধু, যাতে তো ছিল মিঠে হবে কাটলে সময়টুকু। নিম ফুলের মধু, নিম ফুলের মধু, খুব যতনে। নতুন করে আর কিছু বলবো না। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সম্রাটদা এবং ঐন্দ্রিলার সঙ্গে মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় বুম্বাদাকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা তো আমাদের সবার সংসার, সোনার সংসার, এবং এই সোনার সংসারের টানে সম্রাট জানেন, মানে এই মুহূর্তে আমাকে বম্বে থেকে ফ্লাইটে আমি ল্যান্ড করে এই সোনার সংসারের জন্য এসেছি। অলমোস্ট 25 বছরের মধ্যে আমি জড়িয়েছিলাম এই সংসারের একজন সদস্য, এবং দর্শকরা এই সংসারটাকে পছন্দ করেন বলে এই সংসারটা আরও বড় হয়ে উঠছে, এবং এই অ্যাওয়ার্ড শোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আমার মনে হয় এই সংসারের প্রত্যেকজন সদস্য, সেটা একজন পরিচালক, প্রযোজক থেকে শুরু করে যে টেকনিশিয়ানস, রাইটার, তার সঙ্গে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেন। বিশ্বাস করুন, মানে আমিও প্রায় 40 বছরের ওপর কাজ করছি, আমাকে যদি এই পরিশ্রমটা করে কোয়ালিটি দিতে বলে আমি পারবো না। আমার খুব ভালো লাগছে যে এই সংসারের মধ্যে আমি এসেছি। আমাকে একটাই আপনাদের সবার কাছে অনুরোধ, সম্রাটের কাছে আরও বিশেষ করে, যে আমাকে একটা ক্ষুদ্র এই সদস্য করে এই সংসারে রেখে দিলে আমি খুশি হব, আনন্দিত হব। জি বাংলার সোনার সংসার 2024-এর প্রিয় সংসার জুরি হলো ফুলকি ধারাবাহিক থেকে রায়চৌধুরী পরিবার। এই সংসারের সমস্ত সদস্য যারা আজ এখানে আছেন সবাইকে রিকোয়েস্ট করব মঞ্চে চলে আসার জন্য। আছে তার সাহস আর বাঁধন ছেড়া মন রেখে ভালোবাসা জানে না, সে তো ঝিলমিলা কালো কণা, আছে তার স্বপ্ন আর স্বপ্নে জি5 জি নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। আমাদের পরবর্তী ক্যাটাগরি মোস্ট ওয়াচড শো অন জি5। Most watched show on Z5 in 2024. Any guess? জগদ্ধাত্রী। তোমার শেষে করুণা কি জীবন তবু চরণে যেন ওঠাই হয়। গোটা জগদ্ধাত্রী টিমের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জি বাংলায় যেমন আছে জমজমাট ধারাবাহিক, তেমনই আছে জনপ্রিয় নন ফিকশন শোজ, যে অনুষ্ঠানগুলি সরাসরি সাধারণ মানুষের কথা তুলে ধরে, স্বপ্ন পূরণের সঙ্গী হয়। সারা বাংলা পায় কত প্রতিভার পরিচয়। এই অনুষ্ঠানের কাণ্ডারীরা অর্থাৎ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা, তাদের এবার সম্মান জানানোর পালা। তারা সবাই জি বাংলা সোনার সংসারের প্রিয় সদস্য। হ্যাঁ, প্রথমেই যার কথা বলি, যার হাত ধরে একটি অনুষ্ঠান বাংলা টেলিভিশনে তৈরি করেছে ইতিহাস, বাংলার মানুষের ভরসার ভালোবাসার দিদি, আমাদের সকলের প্রিয় দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। রচনা দি, তোমায় রিকোয়েস্ট করব তুমি প্লিজ মঞ্চে এসো। তাদের ভালোবাসায় স্নেহে আরো বেঁধে বেঁধে থাকি মোরা, তাদের আশীর্বাদের ছোঁয়ায় লাগে এই সংসার ভরা। তাই এবার আমরা সম্মান জানাবো আমাদের সংসারের এরকমই কিছু প্রিয় সদস্য সদস্যকে, যাদের আশ্রয় প্রশ্রয় ভালোবাসায় রোজ রোজ আরো পরিপূর্ণ হয়েছে আমাদের সংসার। তারা হলেন আমাদের সকলের প্রিয় কল্যাণী মণ্ডল, সৌম্য সেনগুপ্ত, জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, অনামিকা সাহা, এবং যেমন সংসারের কথা হচ্ছে, একা সংসারে অ্যাওয়ার্ড নিয়ে যাওয়ার কোনো মানে হয়, শ্রী ফাল্গুনী চট্টোপাধ্যায়। আমি হাত ধরছি, আমি হাত ধরছি, আরে আমি হাত ধরছি না বাবা, এমনি উঠে যাবে, আমি হাত ধরছি, এসো তো আমি হাত ধরে নিয়ে যাচ্ছি, অমনি বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে। না না, এ কি? এটা একটা অসাধারণ দৃশ্য। সন্তান নিয়ে আসছে পিতাকে, এর থেকে আর গর্বের কি হতে পারে? তখন সোনার উপকাঠি সংসার, আমি তুমি যে সন্তান, কেউ গলা খুলে গান গায়। প্রথম শুরু করি এক গর্বিত পিতাকে দিয়ে, পুত্র স্বয়ং নিয়ে এলো যাকে, ফাল্গুনী যাকে সবার প্রিয়। ধন্যবাদ। ফিরে আসি ঘরে বারবার, জি বাংলা সোনার সংসার, জি বাংলা সোনার সংসার। জি বাংলা সোনার সংসার আপনারাই ভোট দিয়েছেন। 2024-এর প্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী। আসলে কি হয়, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রিয় টক ঝাল মিষ্টি জুটি, জি বাংলা সোনার সংসার 2024-এর টক ঝাল মিষ্টি জুটি। মন দিতে চাই ধারাবাহিক থেকে তিতি ও সোমরাজ। শেষমেশ সোমরাজ তিতির প্রেমে পড়েছে। থ্যাংক ইউ জি বাংলা আমাদেরকে সেরা জুটি মনোনীত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সেরা টক ঝাল মিষ্টি জুটি, থ্যাংক ইউ সো মাচ। বাংলা টকিজ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ জি বাংলার সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। নীরবে সারা জীবন সবটা দিয়ে যাওয়ার আরেক নাম প্রিয় বাবা। বাবা মানে শীতল ছায়া,
নির্ভরতা, অন্ধকারের মাঝেও সঠিক পথ দেখানো। আমাদের এবারের বিভাগ সেই প্রিয় বাবাদের নিয়ে। আমরা জেনে নেব কে হলেন প্রিয় বাবা। ইচ্ছে পুতুল ধারাবাহিক থেকে অনিন্দ। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া সে অন্য কারো হাতে। ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। অনেক ধন্যবাদ। প্রথমে বলি যে এই পুরস্কার আমার একার নয়, এটা অনেকের মিলিত প্রয়াসের পুরস্কার। প্রাথমিকভাবে কাহিনীকার যিনি শ্রীমতী লীলা গঙ্গোপাধ্যায়, দ্বিতীয়ত স্ক্রিপ্ট রাইটার শ্রীমতী সর্বতী ঘোষাল, তারপরে আমার দুই মেয়ে এবং আমার দুই মেয়ের মা সোমা চক্রবর্তী, এবং আমার বাকি সহ অভিনেতারা এবং অগণিত দর্শক যাদের ভালোবাসা আমি পেয়েছি। রাস্তায় বেরোলে, দেখা হলে, সোশ্যাল মিডিয়াতে আমি পাই। সকলকে নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই সকলের জন্য রইল। এবং জি বাংলা কর্তৃপক্ষ যারা এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের নমস্কার জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। জি বাংলা সোনার সংসার 2024-এর প্রিয় নায়ক হলো জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে স্তম্ভু। জি বাংলা সোনার সংসার 2024-এর প্রিয় নায়িকা হলো জগদ্ধাত্রীর থেকে জগদ্ধাত্রী। এটা আমার জীবনের একটা প্রাপ্তি। আজকে মঞ্চে দাঁড়িয়ে আমি এমন একটা মানুষের কাছ থেকে অ্যাওয়ার্ড নিলাম যে আমাদের প্রত্যেকের কাছে অনেক ইন্সপিরেশন। দাদা, তুমি আমার প্রণাম নিও, আশীর্বাদ করো যাতে আমি আরও এরকম অনেক মঞ্চে এসে দাঁড়াতে পারি, এরকম অনেক অ্যাওয়ার্ড আমি পাই। এবং এই সব কিছু যেই মানুষটার জন্য আজকে সম্ভব হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।